হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো সাথী হাসান কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনাদের ঈদ কেমন কাটলো? তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর একটা কেক, সেটা হলো জেব্রা কেক। তো আজকের কেকটাকে জেব্রা কেক বানিয়ে আবার আমি তো মালাই কেক বানিয়েছি। তো কেকটা তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি, আগে তো শেয়ার করেছি, এখন শুধু মালাইটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো মালাইটা কিভাবে বানিয়ে এই কেকটার মধ্যে দিয়ে দিতে হয় তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন কত সুন্দরভাবে একটি কেক বানানো যায়। তো এই এত ইয়ামি কেকটা সেই ইয়ামি কেকটাকে আরও কিভাবে আরও ইয়ামি বেশি মজা করা যায় তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি তো ঘরে বানিয়েছি ঈদের জন্য। তো আপনারা অবশ্যই প্লিজ ঘরে বানিয়ে খাবেন ঈদ স্পেশাল। তো মাঝে মধ্যে কিছু স্পেশাল কিছু বানিয়ে খেতে হয়, বাচ্চাদেরও খাওয়াতে হয়। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা বাসায় আপনার ফ্যামিলিদের সাথে বানিয়ে শেয়ার করবেন, আপনারা খাবেন। তো আমি তো দেখাতেই পারবো, আপনাদের খাওয়াতে পারবো না। তো অবশ্যই আপনারা বাসায় বানাবেন, আপনারা ফ্যামিলির সকলেই মিলে এত মজাদার একটা সুস্বাদু খাবার একসাথে ফ্যামিলির সবাই উপভোগ করবেন। তো চলুন আমি এই কেকটাকে কিভাবে মালাই কেকটাকে বানিয়েছি, মালাইটাকে কিভাবে বানিয়ে এই কেকটার সাথে মিক্স করি সেটা আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো সাথী হাসান কিচেনের পক্ষ থেকে আবার আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো অগ্রিম ঈদ মুবারক। তো কাছেই তো ঈদ তো এসে পড়েছে আজ চাঁদ রাত। তো আপনাদের জন্য আমি একটি কেক নিয়ে এসেছি, সেটা তো আমি জেব্রা কেক কীভাবে চকোপান বিস্কুট দিয়ে বানাতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আপনাদেরকে এটাকে আমি দেখাবো মালাই কেক কিভাবে বানাতে হয়। তো আমি কেকটা তো আগে বানিয়ে রেখেছি। তো এই কেকটার মধ্যে আমি কিভাবে মালাইটা বানিয়ে এখানে দিয়ে দিব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে আমি আগে থাকতে একটি প্যানে গরুর দুধ বসিয়ে নিয়েছি। তো দুধটা আগে থেকেই ঘন করা। তো এখনও একটু আমি আপনাদের দেখানোর জন্য আরেকটু চুলায় বসিয়েছি। তো এখানে আমার এখন দিয়ে দিতে হবে এই দুধটাকে আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম, খুরমা। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশটা, খুরমাটা, বাদামটা। তো এই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন আমি এই দুধটাকে আরও কিভাবে আরও দ্বিগুণ স্বাদ বাড়াবো তো সেজন্য আমি এখানে দিয়ে দিব স্টারশিপ মানে কনডেন্স মিল্ক। তো এই কনডেন্স মিল্কটাই কি হবে আপনার এই মালাই কেকটাকে আরও দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে। তো আমি তো কেকটার মধ্যে চিনিটা অ্যাড করেছি, মিষ্টিটা। তো এখন এই কনডেন্স মিল্কটার সাথেও মিষ্টিটা আছে। তো এখন আমি আর এখানে বাড়তি চিনি দেব না। তো এটাকে আমি কিছু অনবরত কিছুক্ষণ নাড়বো। তো সাথে আমি গুঁড়ো দুধ অ্যাড করব, ডিপ্লোমা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধই ব্যবহার করতে পারেন। তো আমি সব কিছুতেই ব্যবহার করি ডিপ্লোমা কি ডানু। তো এই দুধগুলো একটু ভালো বেশি আমার তো মনে হয়। তো আপনারা যেটা আমার ভালো মনে হয় সেটাই দিবেন। তো এটাকে আমি কিছুক্ষণ একটু বলক আসতে দেব। তো দেখুন দুধটা বলক উঠে এসেছে। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব এই গুঁড়া দুধটা। এই দুধটাই আরও স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। দেখুন এভাবে তো দুধগুলো আগে থেকে ঘন করা, লিকুইড করা। 1 লিটার দুধকে হাফ লিটার করে নেওয়া হয়েছে। তো তার সাথে কনডেন্স মিল্ক, আবার ডিপ্লোমা গুঁড়ো দুধ। তো সব কিছু মিলেমিশে তো সোনায় সোহাগা হয়ে গেছে। তো হেভি জুসের একটা খাবার। তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর তামা করে ফেলবেন। তো একবার যদি বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে অবশ্যই আপনার আবার এটা বানিয়ে খেতে মন চাইবে। তো আমাকে অবশ্যই আপনার পিকটা আমার কাছে পাঠিয়ে দিবেন, যে আমি দেখবো আপনাদেরটা কীরকম হয়েছে। অবশ্যই মন দিয়ে যে কিছু বানান না কেন অবশ্যই খেতে অনেক মজা হবে। মজা হবে না কেন? অবশ্যই মজা হবে। আমি চাই আমারটা থেকে আপনাদেরটা আরও বেশি ভালো মজা ইয়ামি সুস্বাদু হোক। তো আপনারা যদি বাসায় বানিয়ে খান তো আমি তো নিজেকে ধন্য মনে করব যে না আমার কষ্টটা সার্থক হয়েছে।
যে আমার ভিউয়ার্সেরা, আমার বন্ধুরা বানিয়ে একদিন হলো বাসায় খেয়েছে। তো আমি অনেক নিজেকে ধন্য মনে করব। তো অবশ্যই আমাকে পিকটা পাঠাবেন, আমি আপনাদের পিকের অপেক্ষায় থাকব। তো আমার এখানে আমার এই রসাটা হয়ে গেছে, দুধটা মালাইটা। তো আপনারা মন চাইলে আর একটু দিতে পারেন কনডেন্সড। তো আমি আজকে দিয়ে দিচ্ছি মিষ্টিটার জন্য আর আরও দ্বিগুণ মজাটা বাড়ানোর জন্য। ঈদের মধ্যে কিছু ব্যতিক্রম কিছু বানিয়ে না খেলেই নয়। তো এখন আমি আমার কেকটার মধ্যে এটা ঢেলে দিব। চলুন বিসমিল্লাহ বলে ঢেলে দেই। দেখো ঢেলে দিয়েছি। তো দেখতেই কত ইয়ামি দেখা যাচ্ছে, তো খেতে কত ইয়ামি হবে দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। তো এখন আমি এটাকে রেখে দেব ঢেকে প্রায় 1 ঘন্টা 1-1.5 ঘন্টার মতন। তখনই এটা এই দুধটা কেকটা চুষে নিয়ে যাবে সব। তো কেকটা পুরো দ্বিগুণ স্পঞ্জ হয়ে থাকবে। তো তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা অপেক্ষা করছি 1-1.5 ঘন্টার মতন। তো 1-1.5 ঘন্টা পর ফিরে এসে আমি আপনাদের দেখাবো আমার কেকটা কীরকম হয়েছে। হ্যালো ভিউয়ার্স, তো আমি কেকটাকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মালাইটা কেকের উপরে ঢেলে। তো এখন আমাদের কেকটা কেটে দেখার পালা। তো চলুন দেখি কেকটা আমাদের কিরকম হয়ে এসেছে। তো হাত দিলে দেখা যাচ্ছে কেকটা অনেক সফট হয়ে আছে দুধটা খেয়ে। তো এখন আমরা চলুন কেটে ফেলি। তো বিসমিল্লাহ বলে তো দেখবো আমাদের কেকটা কিরকম হয়েছে। তো দেখুন ছুরি দেওয়া মাত্রই কেকটা লেগে যাচ্ছে। আর দেখুন মালাইগুলো দুধগুলো কিভাবে এইখানে উঠে আসছে। তো আমি আপনাদেরকে এক পিস বের করে দেখাচ্ছি। তো আমরা তো সবাই স্বাভাবিক এইভাবে কেক খেয়েই থাকি। তো এই কেকটা একটু স্পেশাল মালাই কেক, আবার তার মধ্যে আবার ডিজাইন আছে জেব্রা কেক। তো দুধে আর মালাইতে কেকে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো হেভি জুসের একটা খাবার। তো গাইস আপনারা খাইবেন আর তামা করে ফেলাইবেন। তো দেখুন আপনাদেরকে আমি এক কিছু খেয়ে দেখাবো এখন। তো এক সাইড করে দেখালে দেখুন দুধ দিয়ে পুরোটা ভিজে রয়েছে। তো দেখতেই যখন এত ইয়ামি লাগছে, তো খেতে কি ইয়ামি হবে। তো এই কেকটাকে এভাবে কেটে কিছুটা উপরে এভাবে দুধ দিতে হবে। তো এত একটা মজার খাবার গাইস, মজা লাগবে না তাহলে কি লাগবে। তো আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি অনেক সুস্বাদু, অনেক মজা, অনেক ইয়ামি। তো আমি তো এটা ঘরে বানিয়েছি ঈদ স্পেশালের জন্য, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই প্লিজ বাসায় বানাবেন ও আমাকে কমেন্ট শেয়ার করে জানাবেন। আরও একটি কথা, আপনাদের পিকটা কিন্তু আমাকে পাঠাতে ভুলবেন না। অবশ্যই আমাকে আপনাদের পিকটা পাঠাবেন এভাবে রান্না করে। তো আপনাদের যদি আমি এতটুকু ভালোভাবে বুঝাতে পারি, একদিন হলে আপনারা রান্না করে খাবেন ও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি। তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের মোবাইলের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গাইস আমি আবারও বলছি, আপনারা একদিন হলেও ট্রাই করবেন, অবশ্যই করবেন। এত মজা না খেলে কিভাবে বুঝবেন বানিয়ে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখুন কত স্পঞ্জি হয়েছে, চামচ দিয়ে এভাবে কাটলে দেখুন দুধগুলো বের হয়ে আসছে। তো এত মজা করে ইয়ামি করলে রান্না করলে তো খাবারগুলো মজা হবে না কেন, অবশ্যই মজা হবে। তো দেখুন আমি এক পিস তো আপনাদেরকে কেটে দেখালাম। দেখুন ভিতরের কাছ থেকে দেখাচ্ছি কতটা ভিজে ফুলে নরম হয়ে আছে। তো অবশ্যই আপনারা বাসায় প্লিজ ট্রাই করবেন ও আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।